মাটন তো আমাদের সকলেরই প্রিয়। আজ বানাচ্ছি মাটন রেজালা, যা সম্পূর্ণ বাড়িতেই বানান বন্ধুরা, আর স্বাদ পান একদম রেস্টুরেন্টের মতো। আমার এই সিম্পল রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে নিয়েছি 750 গ্রাম মাটন। এতে এখন দিচ্ছি 4 টেবিল স্পুন টক দই। তারপরে দিলাম 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, 1.5 টিস্পুন নুন দিয়ে দিলাম। তারপরে দিলাম 1/2 টেবিল স্পুন ঘি। মাটনের সাথে এগুলো একটু মেখে নিচ্ছি। এবারে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। তারপর আবার ভালো করে মাটনের সাথে সব উপকরণ মেখে নিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। এখন প্যানে দিচ্ছি 8টা ছোটো এলাচ, 8টা লবঙ্গ, জয়িত্রীর 2টো ফুল, 3টে দারচিনি স্টিক দিলাম, 2 টেবিল স্পুন গোটা ধনে দিলাম, 1 টিস্পুন গোটা গোলমরিচ দিয়ে দিলাম। এবারে সব মশলাগুলো আমি ড্রাই রোস্ট করে নেব, তারপরে গ্রাইন্ড করে রাখবো। প্যানে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল, তাতে দিলাম 1 টেবিল স্পুন ঘি। ফোড়নে দিচ্ছি 3টে তেজপাতা, 1 টিস্পুন গোটা গোলমরিচ, 3টে শুকনো লঙ্কা, 2টো দারচিনি স্টিক। ফোড়নটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে দিচ্ছি 3টে বড় পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ বেরোবে। খানিকক্ষণ ভেজে নিয়ে এতে দিচ্ছি ম্যারিনেট করা মাটনটা। বন্ধুরা, রান্নাটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে করতে হবে। এখন দিচ্ছি 2 টেবিল স্পুন ফ্যাটানো দই। দইটা দিয়েও কিছুক্ষণ রান্না হতে দেব। এবারে ড্রাই রোস্ট করা যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই রান্নাটা যেহেতু আস্তে আস্তে লো হিটে হবে, তাই সেদ্ধ করার জন্য মাঝে মাঝে ঢাকা দিয়ে রান্না করতে হবে। এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে লো হিটে রান্না করে নিলাম। আবার ঢাকনা খুলে এতে দিচ্ছি কাজু আর পোস্তর পেস্ট। এতে আছে 2 টেবিল স্পুন পোস্ত আর 1 মুঠো কাজু। কাজুটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকনা খুলে গরম জল দিলাম, কারণ মাটন থেকে যে জল বেরিয়েছে তাতে সেদ্ধ হবে না, আরও জলের প্রয়োজন। আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা খুলে দেখে নেব নুনের পরিমাণ ঠিক আছে কিনা। আরও 1/2 টিস্পুন নুন অ্যাড করলাম। বন্ধুরা, এবারে রান্না হতে হতে খেয়াল করতে হবে, পাশ থেকে যখন তেল আলাদা হয়ে ছেড়ে বেরিয়ে আসতে শুরু করবে, তখন এর মধ্যে অ্যাড করছি 1 টেবিল স্পুন কেওড়া জল আর 1 টেবিল স্পুন গোলাপ জল। এরপর দিচ্ছি কিছু কেশর, ওপর থেকে ছড়িয়ে দিলাম। এখন রান্নাটা আমার হয়ে গেছে, একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমার মাটন রেজালা রান্না একদম কমপ্লিট। এবারে নামিয়ে নিচ্ছি। নান, তন্দুরি রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন গরম গরম মাটন রেজালা। আশা করি আমার এই সিম্পল রেসিপি আপনাদের ভালো লেগেছে। বানিয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আবার আসবো নানান রকম খাবারের রেসিপি নিয়ে।